চাও নাই রে বান্দা, গাফার আল্লাহ চাও বান্দা, তোমাকেও ক্ষমা করে দিলাম। এত বড় অপরাধী হয়ে যাওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই গুনাহগার বান্দাকে ক্ষমা করতে দিয়েছিলেন। হাদিস প্রমাণ সেই ব্যক্তি জীবনে কোনোদিন ভালো আমল করেনি। আমি আপনি তো কোনোদিন নামাজ পড়েছি, আমি আপনি তো রমজান মাসের সিয়াম পালন করেছি, আমি আপনি তো মাদ্রাসা মসজিদে দান করেছি। আমাদের দ্বারা অপরাধ হতে পারে, অপরাধ হওয়াটা স্বাভাবিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন। আদম সন্তানের ভুল হবে, কিন্তু উত্তম অপরাধী দ্বারা যারা ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে। আমাদের দ্বারা অপরাধ হতে পারে, অপরাধ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য এই পাপ করে নেওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হবে। জি, পাপের উপরে অটল থাকলে হবে না, গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।